কুরবানির সময় যে দোয়া পাঠ করা হয় সেই কুরবানির দোয়াটা কিভাবে এসেছে একটু বিস্তারিত আলোচনা করুন। 7টি ভাগের মধ্যে একটি ভাগ আহলে হাদিসের, 6টি ভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী। সেই কুরবানিটা শরীয়ত মোতাবেক বৈধ কিনা? কিছু সংখ্যক লোক আছে আমাদের মধ্যে, তারা এক হাতে মুসাফা করে, এবং কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম সম্প্রদায় আমরা 2 হাতে মুসাফা করি। কিছু সংখ্যক লোক আছে তারা এক হাতে মুসাফা করে। সেটা বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করবেন। 10 জন দল করছে, ধরেন ছেলে বা মেয়ে হতে পারে, মহিলাদের দল। সেই দল থেকে টাকা 10 টাকা হারে হোক বা 1 টাকা বা 2 টাকার হারে হোক, সেই টাকা লোন নিয়ে ব্যাংকে আবার সুদ দিচ্ছে। সেই সুদটা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি হবে? কুরবানির দোয়া পাঠ করা এটা সরাসরি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। বিধায় এই দোয়া পাঠ করা হাদিস থেকেই প্রমাণিত, রাসূল থেকেই প্রমাণিত। আপনি এই দোয়া পাঠ করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি বাই চান্স এই দোয়াটা পাঠ না করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে আর বাংলাতে বলে দে আল্লাহ এটা অমুক 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 ব্যক্তির তরফ থেকে এই কুরবানিটি তুমি কবুল করে নাও, বাংলাতে বললেও কুরবানিটি হয়ে যাবে। কথা কি বোঝাতে পেরেছি? কুরবানির আরবি দোয়াটা পড়া ওটা হাদিস সম্মত, শরীয়ত সম্মত। কিন্তু কারো যদি মুখস্থ না থাকে আর ইমাম সাহেব ব্যস্ত হয়ে গেছে, আসছে না বা ইমাম সাহেব পাওয়া যাচ্ছে না, তো আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। আর যার যার নামে 7 ভাগে কুরবানি হচ্ছে, যার যার নামে হচ্ছে তার নামে আপনি নামগুলো উচ্চারণ করে যদি আপনি বলেন আল্লাহ তাআলাকে, আল্লাহ এই অমুক 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 পক্ষ থেকে এই কুরবানিটি তুমি কবুল করে নাও, যেভাবে তোমার রাসূলের কুরবানি কবুল করেছো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করেছো, তাহলে কুরবানিটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কুরবানি একটা গরুতে 7টি ভাগ হয়, 7টি ভাগের মধ্যে একটি ভাগ আহলে হাদিসের, 6টি ভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী। সেই কুরবানিটা শরীয়ত মোতাবেক বৈধ কিনা? এটা নির্ভর করছে যার কথা, যে আহলে হাদিসের কথা বা যার কথা আপনি উল্লেখ করছেন, যেই ব্যক্তি, ওই ব্যক্তির আকীদা দেখতে হবে। ওই ব্যক্তির আকীদা যদি কুফরি হয়, গুমরাহি হয়, কোরআন হাদিস বিরোধী যদি আকীদা হয়, তাহলে তার সঙ্গে আপনি কুরবানি করতে পারবেন না। যদি কুরবানি করেন কুরবানি হবে না। তাহলে এটা ডিপেন্ড করছে তার আকীদার উপর। তদ্রূপ কেউ যদি সুন্নি নামে পরিচিত, যে আমি সুন্নি, কিন্তু তার আকীদা হলো কোরআন হাদিস বিরোধী, নাম সুন্নি কিন্তু আকীদা কি ভুল, কোরআন হাদিস বিরোধী যদি আকীদা হয়, তাহলে সেই ব্যক্তিরও সঙ্গে আপনি কুরবানি করতে পারবেন না। মুসলমান, আমি একটু আগে একটা পীরের গল্প শুনছিলাম, আপনার এই এতে বসে, আপনার বাড়িতে বসে। এই পীর সাহেব নাকি ওই হিন্দুরা যেভাবে এইভাবে দেয় না, জুন্নার যেটাকে বলা হয়, একটা ফিতা দেয় না, কাগজ কাপড়ের ফিতা এরকম একটা বাঁধে না, ধুতি বাঁধে আর এরকমের ফিতা বাঁধে, এটা নাকি বেঁধেছিল, পীর নামে পরিচিত। জুন্নার বাঁধাকে উলামায়ে কেরাম এটাকে কুফরি বলেছেন। কি বলেছেন? কুফরি বলেছেন। কিছু কিছু জায়গায় পীরকে খোদা পর্যন্ত বলে দেওয়া হয়। যদি কেউ পীরকে খোদা বলে দেয় অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা বলে দেয় আর নিজেকে সুন্নি বলে দাবি করে, তারপরে সে এমন একজন ব্যক্তি যার সঙ্গে কুরবানি করা যাবে না। অতএব বোঝা গেল যে কুরবানির যে 7টা ভাগ, এই 7টা ভাগের মধ্যে 7 জনই লাগবে কোরআন হাদিস সম্মত আকীদা সম্পন্ন ব্যক্তি, কোরআন হাদিস বিরোধী যেন কোনো আকীদা সম্পন্ন ব্যক্তি না হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। সমাজের মধ্যে মসজিদ একতলা এবং আমার বাড়ি আছে 2 তলা। সে মসজিদে ছোট জায়গায় অর্থাৎ উঁচুর দিক দিয়ে মসজিদ নিচু, বাড়িটা উঁচু, সেটা কি শরীয়ত মোতাবেক সমাজের মধ্যে কি হবে? এটা একটু ইসলামের উল্লেখ হলো এই, যেখানে মসজিদ হয়েছে যেই জায়গাটা,
এই জায়গাটা মসজিদ, এই জায়গাটা ধরে নেন, এই জায়গাটা আকাশ পর্যন্ত গোটাটাই মসজিদের হুকুমই আছে। কথা বোঝা গেল? নিচে মসজিদের হুকুম আছে। এই জায়গাটা যেখান থেকে মসজিদে, এই জায়গাটা আপনার মসজিদের হুকুম আছে। এর বাদ দিয়ে অন্য জায়গা মসজিদের হুকুমে পড়ে না। অতএব যদি পাশে কোনো বিল্ডিং থাকে, দোতলা বিল্ডিং, আর মসজিদ যদি একতলা বিল্ডিং হয়, এতে কোনো সমস্যা নাই। তবে মসজিদের উপরে কেউ যদি বিল্ডিং বানাতে চায়, তাহলে এটা সমস্যা আছে কি নাই? এটা নাজায়েজ এবং গুনাহ হবে। কথা বোঝা গেল? দোতলা বিল্ডিং মসজিদের উপর বানাতে চায়, চলবে না। কিন্তু পাশে আছে, সাইডে আছে, অন্য জায়গা আছে, একতলা, দুইতলা, চারতলা, পাঁচতলা, যা করবে করতে পারে, সেটা কোনো সমস্যা নাই। মসজিদের উপরে না থাকলেই হলো। অনেকগুলো মানুষ এরকম কুসংস্কার রেখেছে যে মসজিদ একতলা, আমার বাড়ি দুইতলা কি করে হয়? এ ভাই, এইরকম যদি বলেন তাহলে তো হবে মসজিদে এসি না থাকলে গ্রামে এসি হারাম হয়ে যাবে, মসজিদের রং না থাকলে গ্রামের বাড়িতে রং করা হারাম হয়ে যাবে, মসজিদে আপনার কি বলছে প্লাস্টার না থাকলে গ্রামে প্লাস্টার করা হারাম হয়ে যাবে। এটা কোনো বিধান নয়। মসজিদের হুকুম আলাদা, বাড়ির হুকুম আলাদা। আল্লাহ যতটা আপনাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ মোতাবেক আপনি চলতে পারেন, নো প্রবলেম। দ্বিতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা যা করবেন আপনার নিজস্ব ব্যাপার। এটার সঙ্গে ইসলামের মসজিদের সঙ্গে এটার কোনো কম্পারিজন হয় না। আশা করি উত্তরটা পেয়েছেন। জি। কোন মাওলানার নামে আল্লামা লাগা যাবে কিনা? দ্বিতীয় কোশ্চেন একসঙ্গেই, যে নবী মুস্তাফাকে বহু লোক, আমাদের একটু আগেই একটা লোক বলছিলেন এইখানে নবী সাহেব, বলা যাবে কিনা? একটু বিস্তারিত আলোচনা করবেন। মৌলানা সাহেবদের সঙ্গে আল্লামা ব্যবহার করাটা কতটা উচিত? যদি আল্লামার যোগ্যতা রাখে, যোগ্যতা যদি রাখে, তাহলে আল্লামা বলা যাবে। আর যদি আল্লামার যোগ্যতা না রাখে, তাহলে আল্লামা বলা যাবে না। আচ্ছা বলেন তো, স্পেশালিস্ট ডক্টর, এটা কি গ্রামের হাতুড়া ডক্টরকে বলা যাবে? একটু হানা বলুন ভাই। গ্রামের যে ওষুধ বিক্রেতা ডক্টর, হাতুড়া ডক্টর, ঠিক আছে, কিন্তু চেস্ট স্পেশালিস্ট, স্টমাক স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট বলা যাবে? যাবে না। কেন? কারণ স্পেশালিস্ট যখন আপনি উল্লেখ করবেন, ওই ব্যক্তি সেই ব্যক্তি হবে যে মেডিকেল সায়েন্সে আপনার ডক্টরেট করেছে, মেডিকেল সায়েন্সে এমবি করেছে, যাই হোক মেডিকেল সায়েন্সে বড় বড় যোগ্যতা অর্জন করেছে, সেই ব্যক্তি বলা হয়। তো কিছু আপনার টাইটেল আছে যেটা কিছু মানুষের জন্য নির্দিষ্ট, যেমন মুফতি সবাইকে বলা যাবে না, মৌলানা সবাইকে বলা যাবে না, মুন্সির আলাদা স্থান, মৌলানা সাহেবের আলাদা স্থান, মুফতি সাহেবের আলাদা স্থান, আল্লামা সাহেবের আলাদা স্থান। আল্লামা সাধারণত যেই সমস্ত ব্যক্তি আপনার ইসলামের বিশাল বিদ্বান ব্যক্তি, বিশাল জ্ঞানী ব্যক্তি, একমাত্র তাদেরকেই বলা হবে আল্লামা। যে কোনো বক্তাকে আনছেন, জীবনী বক্তা আল্লামা সাহেব, আপনার মরণী বক্তা আল্লামা সাহেব, জীবাণু বক্তা হলো আল্লামা সাহেব, গিরগিটি বক্তা তবু আল্লামা সাহেব, হাফিজ সাহেব দুইটা ওয়াজ করতে শিখেছে, ওকেও আল্লামা সাহেব, এস এম নাসরুলকে বলছে আল্লামা সাহেব, এম এ হাবিবকে পর্যন্ত আল্লামা সাহেব। এই রকম যাকে তাকে আল্লামা বললে আপনার এটা অন্যায় হবে, এটা অবৈধ হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। যাকে তাকে আল্লামা বলা যাবে না। আলিমদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন একদম ব্যক্তি, তাদেরকে আল্লামা বলতে পারেন। 2 নাম্বার উনি প্রশ্ন করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহিব বলা যাবে কি যাবে না? নবী সাহেব এই কথাটা বলা যাবে কি যাবে না? সম্মানিত মুসলিম সমাজ, এই প্রসঙ্গে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাদিয়াল্লাহু ইরশাদ করেন, এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যে নবীজির জন্য কমন ওয়ার্ডগুলো, যেই ওয়ার্ডগুলো অন্যান্য ব্যক্তিদের জন্য কমন হয়ে আছে, সাধারণভাবে বলা যায়, সেই ওয়ার্ডগুলো, সেই শব্দগুলো নবীজির জন্য ব্যবহার করা উচিত নয়। কথা বোঝা গেল? আমরা বলি মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মৌলভী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, আর এই সাহেবটাকে যখন নবী বলবেন, এটা একটা কমন ওয়ার্ড হলো। কমন ওয়ার্ড না? কমন ওয়ার্ড হলো। তো কমন ওয়ার্ড না বলে নবী করিম বলেন, নবী পাক বলেন, আপনার হুজুর পূর্ণুর বলুন, সম্মানের সহিত, অতি সম্মানের সহিত বলুন, যাতে কমন ওয়ার্ডটা না হয়। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। জি। বাইরে থেকে কোশ্চেন হচ্ছে 10 জন দল করছে, ধরেন ছেলে বা মেয়ে হতে পারে, মহিলাদের দল।
সেই দল থেকে টাকা 10 টাকা হারে হোক বা 1 টাকা বা 2 টাকার হারে হোক সেই টাকা লোন নিয়ে ব্যাংকে আবার সুদ দিচ্ছে, সেই সুদটা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি হবে? 10 জন মহিলা একটি দল চালায়, সেই দল থেকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা লোন দেয়, সেই লোনটাকে 10 জন ভাগ করে নিয়ে নিল, সেই সুদের যেটা টাকা হবে 10 জন মহিলাই ওই ব্যাংকে পরিশোধ করে, সেই সুদের টাকাটা ব্যাংকে পরিশোধ করে, সেটা কি রিবা বলে বা সুদ বলে গণ্য করা যাবে কি যাবে না? এবং কি মহিলারা যেটা দল চালায়, যেটা 100 টাকা বা 200 টাকা মাস, কেউ 50 টাকা মাস, সেই মহিলারা দল চালাতে পাবে কি পাবে না একটু জানাবেন। দেখেন, আমাদের এই যে মেয়েদের কিছু গ্রুপ আছে, বন্ধন গ্রুপ, তারপরে আরো মেয়েদের অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপ প্রসঙ্গে মানে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো আসে। লোনের ক্ষেত্রে যদি আপনি ব্যাংক থেকে লোন নেন, যেই লোনটার কথা বলছেন উনি, দেখেন গ্রুপ যেটা মেয়েদের মধ্যে চালানো হয়, এই গ্রুপটা সাধারণভাবে আমাদের গবেষণাধীন, আর এই গ্রুপে জায়েজের কোনো স্কেপ পাওয়া যাচ্ছে না, যেটা মেয়েদের গ্রুপ আছে। তবে আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করে বলবো যদি আমি নেক্সট টাইমে আসি ইনশাআল্লাহ তাআলা। গ্রুপের যেহেতু এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার নিয়ম পদ্ধতি আছে, যেমন কোন এক জায়গায় আমাকে প্রশ্ন করলো যে ব্যাংক থেকে নিল 10 লাখ টাকা, 10 লাখ টাকা নেওয়ার পরে ওরাই আবার নিজেদের মধ্যে 5 লাখ 1 লাখ টাকা 1 লাখ টাকা করে দিয়ে দিল, ব্যাংক নিচ্ছে 5 টাকা করে সুদ বা ইন্টারেস্ট নিচ্ছে, আর এরা নিচ্ছে আবার নিজেদের মধ্যে 10 টাকা করে। 10 টাকার মধ্যে ব্যাংকে দিল আপনার 5 টাকা দিয়ে দিল, আর 5 টাকা এরা নিজেদের মধ্যে নিয়ে নিল। এইরকম কোথাও চলছে, তো এটা তো টোটালি নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, হারাম কাজ। এটা সুদ বলে আখ্যায়িত হবে, সুদ বলে গণ্য হবে। কিন্তু ডাইরেক্টলি যখন আপনি লোন নেবেন আপনার এ থেকে ব্যাংক থেকে, তো লোনটা নির্ভর করছে যে লোনটা বৈধ কিনা, এটা নির্ভর করছে আপনার নিডের উপর, আপনার প্রয়োজনীয়তার উপর। আপনার প্রয়োজনীয়তা কতটা আছে, যদি আপনার প্রয়োজনীয়তা অনেক বেশি থাকে, নিডটা অনেক বেশি থাকে, আর আপনি অন্য কোনো মাধ্যমে কারো কাছ থেকে ধার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাংক থেকে লোন নেন তাহলে সেটাকে বৈধ বলা হবে। অথবা দ্বিতীয় একটা আপনার ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু আপনি এমন একটি কাজ করছেন যেই কাজের জন্য আপনি লোন নিচ্ছেন 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা লোন নেওয়ার পরে ব্যাংকের লোন নেওয়ার পরে আপনাকে পরিশোধ করতে হচ্ছে এক্সট্রা 10,000, এক্সট্রা মানে 1,10,000। কিন্তু সেই টাকাটা আপনি যেখানে লাগিয়েছেন কোন বৈধ কাজে, সেই কাজে লাগানোর পরে আপনার ওখান থেকে ইনকাম হচ্ছে মোটামুটি 50,000 টাকা এক্সট্রা। তো 10,000 টাকা দিতে হচ্ছে, 50,000 টাকা এক্সট্রা হচ্ছে, মানে 40,000 টাকা লাভ থাকলো। এইরকম যদি আপনার লাভ থাকে আর এটার উপর যদি আপনার কনফিডেন্স থাকে, তাহলে সেই লোনটাও আপনার জন্য জায়েজ আছে। তো এইরকম কিছু প্রসেস আছে, যেই প্রসেসে লোনটা জায়েজ করা হয়েছে, বাকিগুলো লোন নাজায়েজ নিষিদ্ধ করা হয়েছে। আর মেয়েদের মধ্যে যে বিষয়টা হযরত উল্লেখ করছেন, বা আমিও যে বিষয়টা জানি, এর মধ্যে কিছুটা নাজায়েজের মধ্যে পড়বে, ক্যাটাগরির মধ্যে, যদি তারা নিজেদের মধ্যে সুদ খায়, যেটা আমি বললাম যে ব্যাংকে দিতে হচ্ছে 5 টাকা আর নিজেদের মধ্যে দিচ্ছে ওরা 10 টাকা, এটা টোটালি হারাম হবে। আর কিছু ক্ষেত্রে জায়েজও হতে পারে। ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আসলে আরো খোলাসা আলোচনা করব। খুব নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের সমাজের মধ্যে আমরা মুসাফা করি, কিছু সংখ্যক লোক আছে আমাদের মধ্যে, তারা এক হাতে মুসাফা করে, এবং কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম সম্প্রদায় আমরা 2 হাতে মুসাফা করি। কিছু সংখ্যক লোক আছে তারা এক হাতে মুসাফা করে, সেটা বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করবেন। যদি মুসাফা করতে হয় আমেরিকার স্টাইলে অথবা ব্রিটেনের স্টাইলে, তাহলে আপনি এক হাতে মুসাফা করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস, করতে পারবেন, আমি এটাকে নিষিদ্ধ করব না।
কিন্তু যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে রাসূলের আপনার সুন্নত মোতাবেক সাহাবীর সুন্নত মোতাবেক যদি আপনি মুসাফা করতে চান, যেটা সালামের পরে হয়, আর মুসাফা এত ফজিলতপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে যে এক মুসলমান যখন অপর মুসলমানের সঙ্গে সালাম করার পরে যখন মুসাফা করে, আল্লাহ তাআলা এই মুসাফাকে এত পছন্দ করেন যে মুসাফা থেকে পৃথক হওয়ার আগেই আল্লাহ তাআলা উভয়কে maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উভয়ের গুনাহ খাতাকে maaf করে দেন। এত ফজিলতপূর্ণ মুসাফা। তো মুসাফা যদি রাসূলের সুন্নত মোতাবেক করতে হয়, সাহাবীদের সুন্নত মোতাবেক করতে হয়, বুখারী ও মুসলিমের নিয়ম মোতাবেক করতে হয়, মুফাসসিরিনগণ মুহাদ্দিসগণের নিয়ম মোতাবেক করতে হয়, তাহলে মুসাফা করতে হবে কত হাতে? দুই হাতে। কয় হাতে ভাই? দুই হাতে। এইভাবে করে মুসাফা করতে হবে। এক হাতে ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসাফা করলে সেটা সুন্নত আদায় হবে না। আপনি মানে হুজুর রেফারেন্স আছে, তো রেফারেন্স সহকারে যেহেতু বলতে বলা হয়েছে, তাই রেফারেন্স অনুযায়ী একটি হাদিস নিন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, জিলদ নাম্বার 2, পেজ নাম্বার 926 এর মধ্যে, চ্যাপ্টার নেম বাবুল মুসাফাহাতি, মুসাফাহের বর্ণনা। এই বর্ণনাতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে মুসাফা করা কালীন কিভাবে নবীজি মুসাফা করেছেন আর তিনি কিভাবে মুসাফা করেছেন সেটা ব্যক্ত করতে গিয়ে তিনি ইরশাদ করেন, আল্লাহ মানিন নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কানা কাফফি বাইনা কাফফাইহি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করেছি, সেই মুসাফা চলাকালীন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়েছেন। আর নবীজির সঙ্গে আমার মুসাফাটা কিভাবে ছিল? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা কাফফি বাইনা কাফফাইহি, আমার এক হাত মুসাফার সময় নবীজির দুই হাতের মাঝখানে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এক হাতে মুসাফা করেন, এক হাতে মুসাফা করেছি, এক হাতে মুসাফা করার সময় আমার এক হাত এই হুজুরের দুই হাতের মাঝখানে আছে, এটা বলা যাবে? যাবে? পসিবল না, যাবে না। কিন্তু দুই হাতে মুসাফা করেন তো, দুই হাতে মুসাফা করেন। এই দুই হাতে মুসাফা করার কারণ আমি বলতে পারবো যে আমার এক হাত এই হুজুরের আপনার দুই হাতের মাঝখানে আছে, উনার এক হাত আমার দুই হাতের মাঝখানে আছে, বলা যাবে না? যাবে না? যাবে। সাহাবায়ে কেরাম বলেন, আমি যখন নবীর সঙ্গে মুসাফা করেছি আমার এক হাত নবীজির দুই হাতের মাঝখানে ছিল। বলুন তো ভাই, নবীজি কয় হাতে মুসাফা করেছেন? জোরে বলেন, কয় হাতে? আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন হুজুর, কিন্তু সাহাবী তো এক হাতেই ছিল। সাহাবী তো বলছেন আমার এক হাত ছিল। মুসলমান, আমি আপনাকে বলবো দুই হাতে মুসাফা করুন। আচ্ছা, দুই হাতের মাঝখানে কয়টা হাত আছে বাপ? জোরে বলুন, কয়টা? দুই হাতের মাঝখানে কয়টা হাত আছে? একটাই আছে। তো দুই হাতের মাঝখানে কয়টা ছিল ওটা উল্লেখ করেছেন যে মাঝখানে একটা ছিল, একটাই রাখতে হবে। এইরকম মুসাফা করা যাবে না? করুন করুন, এরকম মুসাফা করা যাবে? হ্যাঁ, এরকম তো করা যাবে না যে এরকম করে দিল আর উপরে দেন দুই ধরে যাবে না, না, মাঝখানে একটা রাখতে হবে। তাই সাহাবী বলছেন যে আমার মাঝখানে নবীজির দুই হাতের মাঝখানে একটাই ছিল। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে আরেকটি চ্যাপ্টার বেঁধেছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, জিলদ নাম্বার 2, পেজ নাম্বার 926 এর মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারটার নামটাই হলো বাবুল আখজি বিল ইয়াদাইন, দুই হাত ধরে মুসাফা করার বর্ণনা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত ধরে মুসাফা করার বর্ণনা এখানে তিনি উল্লেখ করেছেন, ইমাম বুখারী উল্লেখ করেছেন, সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারাকি বিয়াদাইহি, অর্থাৎ হাম্মাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মুবারাক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মুসাফা করেছিলেন নিজের দুই হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুই হাতে মুসাফা করা এটা সাহাবীর সুন্নাত, দুই হাতে মুসাফা করা নবীর সুন্নাত, দুই হাতে মুসাফা করা তাবেঈর সুন্নাত, দুই হাতে মুসাফা করা তাবেঈর সুন্নাত, দুই হাতে মুসাফার প্রমাণ বুখারী শরীফ থেকে আছে, দুই হাতে মুসাফা করার প্রমাণ তারিখে কবিরের মধ্যে লিপিবদ্ধ আছে। দুই হাতে মুসাফা করার প্রসঙ্গে আপনার ভারতের বুকে, ভারত উপমহাদেশে সবথেকে বড় মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেলভি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেলভি
আশআতুল্লামাতের মধ্যে উল্লেখ করেছেন যে দুই হাতে মুসাফা করাটাই হলো সুন্নত। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাত এটা কাজ করি আর এটাই কাজ করা উচিত। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যখন মুসাফা করছেন তো দুই হাতেই করুন, এটাই সবথেকে উত্তম পদ্ধতি। আশা করি উত্তরটা পেয়ে যাবেন। লাস্ট কোশ্চেন, অনেক কোশ্চেন আছে। জি আচ্ছা, উনি বলছেন যে আমি বাপদাদা থেকে এক হাতে মুসাফা করে অভ্যস্ত, হ্যাঁ, আর আপনি বলছেন যে দুই হাতে, তো আমি কি এক হাতেই চালাবো না দুই হাতে করব? ওটা চলবে না, চলবে না। আমি আপনাকে হয়তো বুঝাতে সক্ষম হয়নি, আমি আমার আলোচনাতে বুঝিয়ে দিয়েছি। আমি নিজের তরফ থেকে কোনো কথা বলিনি, আমি বুঝিয়েছি যে আমাদের হিন্দুস্তানের বুকে দুইটাই কিন্তু প্রথা চালু ছিল। দুইটি প্রথা চালু ছিল। এক প্রথা হলো যেটা ব্রিটেনরা চালু করেছে এখানে, ইংরেজরা, আর একটা প্রথা হলো যারা মুহাদ্দিসিনগণ চালু করেছেন, যেটা সচরাচর যেখানে সেখানে অফিস আদালতে গেলে এক হাতে মুসাফা করে, এক হাতে হ্যান্ডশেক করে সেটা করে। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি জ্ঞানী গুণী মানুষ, দেখে বোঝা যাচ্ছে যে আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। তখন থেকে আপনি কয়েকটা প্রশ্ন করলেন। আমি বলবো, যেহেতু হাদিস শরীফের মধ্যে, বিশেষ করে বুখারী শরীফের মতো গ্রহণযোগ্য হাদিসের কিতাব, সেখানে লেখা আছে যে দুই হাতে মুসাফা করা নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, তাবেঈনদের সুন্নত, তাবেঈনদের সুন্নত। তা আমি নিজের অভ্যাসটা ত্যাগ করে যদি দুই হাতে মুসাফা করি, এতে আমাদের নবীর সুন্নতের উপর আমল হবে। এটাই আমি বলবো যে এটাই আপনার জন্য উচিত করা উচিত, বিশেষ করে আপনাদের মতো শিক্ষিত ব্যক্তিদের জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, হানাফির মেয়ে শাফির বাড়িতে বিয়ে হলে তাকে কোন মাযহাব মানতে হবে? ইমামে শাফির মাযহাবকে মানতে হবে, এবং কি তার স্বামী যদি আদেশ করে ওর স্বামীর আদেশ কি মানতে বাধ্য হবে? শুনেন, মাযহাব মানার ক্ষেত্রে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটা মাযহাব মানার ক্ষেত্রে স্বামীর কথা জরুরি নয় যে স্বামীকে আনুগত্য করতে হবে। এটা মাযহাব মানা, এটা নির্ভর করছে আপনার উপর, আপনার নিজের উপর। অতএব যদি এমনটা হয় যে স্বামী হানাফি আর স্ত্রী আপনার শাফিঈ মাযহাবের অনুসারী, এটা হতে পারে। স্ত্রী হানাফি, স্বামী শাফিঈ মাযহাবের অনুসারী, এটা হতে পারে। যদি কি বললেন যে স্বামী হলো শাফিঈ আর স্ত্রী গেছে হানাফি ঘরের, ওই মেয়েটাকে যদি তার স্বামী প্রেসার দেয় যে আমার মাযহাবকে মানতে হবে, আমার কথাকে মানতে হবে, এই প্রেসারটা দেওয়া তার অন্যায় হবে, তার ভুল হবে। তাকে নিজ মোতাবিক, নিজ মাযহাব মোতাবিক চলতে দিতে হবে। কারণ মাযহাব যখন চারটাই সঠিক, যে কোনো মাযহাবের উপর চললে ঠিক হবে। হানাফি ঘরের মহিলারা যদি শাফিঈ মাযহাবে বিবাহ হয়, হানাফি মাযহাব মোতাবিকই আপনি চলবেন, আপনি নিজে মাযহাব মোতাবিক চলবেন। আপনার স্বামী যদি এখানে প্রেসার দেয়, এখানে স্বামীর কথা মান্য করা যাবে না। কথা বুঝাতে পারলাম? স্বামীর কথা সব জায়গায় মানতে হয় না। স্বামী যদি বলে সিনেমা হলে চলো, মানা যাবে? মানা যাবে না। স্বামী যদি বলে বন্ধুর সঙ্গে আলোচনা করো, মানা যাবে? মানা যাবে না। স্বামী যদি বলে নামাজ পরিত্যাগ করো, মানা যাবে না। স্বামী যদি বলে যে না রোজা রাখতে হবে না, মানা যাবে না। স্বামীর কথা কোথায় মানতে হবে? স্বামী স্ত্রী যে দুনিয়াবি যে লেনদেন, দুনিয়াবি যে পারিবারিক যে সম্পর্ক, এই সম্পর্ক এবং দুনিয়ার পরিবার চালানোর জন্য স্বামী স্ত্রী এক অপরের কথা মানবে। কিন্তু ধার্মিক বিষয়গুলোতে স্বামী নিজ ধর্ম মোতাবিক, আপনার নিজ মাযহাব মোতাবিক চলবে, আর স্ত্রী নিজ মাযহাব মোতাবিক চলবে। এখানে প্রেসার দেওয়া যাবে না। হুজুর শেষ করুন। এই হাজরাত চলে এসেছেন, ওনাকে বেশিক্ষণ বসিয়ে রাখাটা পার্শ্ববর্তী সমাজ বা আমাদের এলাকায় সময় বিভিন্ন ধরনের অনেক আছে যে শাফি মান্যওয়ালার মেয়ে আমাদের বাড়িতে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রামে। সেই মেয়েরা কি করে, ঈদের দিন ওরা কিছু সংখ্যক মহিলারা একসঙ্গে হয়ে নামাজ আদায় করে, আবার জুমার দিনও তারা হয়তো নামাজ পড়ে। সেই বিস্তারিত হাদিস অনুযায়ী এই প্রসঙ্গে আমি বলবো,
হাদিস শরীফ অনুযায়ী একজন নারীর জন্য কয়েকটি নামাজের ক্ষেত্রে কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার জিনিস, নারীরা মসজিদে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদ জিলদ নম্বর হাদিস নাম্বার 5, 6, 7 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, একজন নারীর সবথেকে উত্তম নামাজের জায়গা সেটা হলো নিজের বাড়ি। কোন জায়গা ভাই? নিজের বাড়ি, মন্টুর বাড়ি, ঝন্টুর বাড়ি নয়, নিজের বাড়ি, নিজের ঘর, সেটা হলো সবথেকে উত্তম জায়গা। তো সেটাই মহিলাদেরকে লক্ষ্য রাখতে হবে। দুই নাম্বার বিষয়, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুস্তাননাফ ইবনে আবি শাইবার মধ্যে হাসান সনদে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাত অপেক্ষা মহিলারা যদি একাকী বাড়িতে নামাজ পড়ে তাহলে সওয়াব বেশি পাবে। অতএব অনেকগুলো নারী একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, এটা নয়, এটা উচিত নয়, এটা আপনার শোভনীয় নয়, বরং এটা মাকরুহ হবে। মহিলারা বাড়িতে একাকী নামাজ পড়বে। তবে হ্যাঁ, কয়েকজন মহিলা এক জায়গায় যদি পড়তে চায়, যেমন শাশুড়ি, বহু, ননদ, বোন, আপনার এক জায়গায় পড়ছে, এক ঘরে পড়ছে, একা একা পড়ছে, কিন্তু এক জায়গায় পড়ছে, এক জায়গায় পড়লে কোনো ক্ষতি নাই। তবে জামাত করে নয় যে একজন মহিলা ইমাম হয়ে গেল, বাকি মহিলারা মুক্তাদি হয়ে গেল, এই রকমটা করিয়েন না। কথা কি বুঝাতে পারলাম? কারণ মহিলারা, একজন পুরুষ যদি এই হাদিসটা শুনেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে, একজন পুরুষ যদি একাকী নামাজ আদায় না করে, জামাতের সহিত যদি নামাজ পড়ে, তাহলে সেই পুরুষ কমসে কম 25 গুণ বেশি সওয়াব পাবে। কত গুণ? 25 গুণ বেশি সওয়াব। কিন্তু আপনার জামে সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস নকল করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন নারী যদি জামাত পরিত্যাগ করে, জামাত বাদ দিয়ে একাকী নামাজ পড়ে, একজন মহিলা জামাত বাদ দিয়ে একাকী নামাজ পড়ার কারণে এই মহিলা 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পুরুষের বিধান আলাদা, নারীদের বিধান আলাদা। পুরুষ যদি জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, মহিলারা যদি একাকী নামাজ পড়ে 25 গুণ বেশি সওয়াব। এই জন্য আমরা হানাফি মাযহাব মোতাবেক যারা আমরা জীবন অতিবাহিত করি, আমরা বলি পুরুষ মসজিদে, মহিলা বাড়িতে একাকী। তবে হ্যাঁ, কয়েকজন মহিলা একত্রিত হয়ে এক জায়গায় পড়তে পারবে, যাতে তাদের নামাজ পড়তে একটু আপনার ইন্টারেস্ট হয়, ভালো লাগে, এটা করতে পারবে। আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন। এখান থেকে আমার বক্তৃতা ইতি টানছি। মরল সাহেব বলছেন যে এক জায়গায় মসজিদ আছে, মসজিদটাকে বড় করার জন্য, বিস্তার করার জন্য ওই জায়গাটা ছেড়ে অন্য কোন জায়গাতে আমরা মসজিদ বড় করব, জমি একটাই, দাগ একটাই, সেই মসজিদ। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখতে হবে, দাগ একটাই, জমি একটাই, এখানে মসজিদ ছিল নাকি, ধরে নেওয়া যাক এটা মসজিদ ছিল, আপনি এখানে মসজিদ করবেন, এখানে জায়গাটা এদিকে 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 আর জায়গা নাই, ফলে এখানে আর বড় করা যাচ্ছে না, আপনি মসজিদে এই জায়গায় করবেন। তো এই জায়গাটা কি করবেন? এই জায়গাটা আগে যেখানে মসজিদ ছিল, এই জায়গার মসজিদের মতোই যদি হেফাজত করতে পারেন, তাহলে নো প্রবলেম, আপনি বড় করে এখানে বানাতে পারেন। অথবা এই জায়গাকে সহ, এই জায়গা সহ আগে যেটা মসজিদ ছিল সেটাকে ধরে আপনি আরো জায়গাকে বাড়িয়ে নিয়ে যদি মসজিদ করেন, এটাতেও কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? সমস্যা হলো এক জায়গায় মসজিদ ছিল, অপর জায়গায় আপনি মসজিদ বানাচ্ছেন, এই জায়গাতে আপনি আপনার জন্য নোংরা ফেলাচ্ছেন, অথবা জায়গাটাকে আপনি গরু ছাগল বাঁধছেন, জায়গাতে আপনি ওই জায়গাতে পুরাতন মসজিদের জায়গাকে আপনি মসজিদের মতো আর হেফাজত করছেন না, তার সম্মান রাখছেন না, সেই ক্ষেত্রে আপনার গুনাহ হবে, সেই ক্ষেত্রে আপনার জায়েজ হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন।